এসএসসি উচ্চতর গণিতের বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করলে তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে এবং সবচেয়ে সহজভাবে আমি আজকে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই বিপরীত ফাংশনটা তোমাদের পরীক্ষাতে মাস্ট আসে এবং এই বিপরীত ফাংশন থেকেই কিন্তু তোমাদের সৃজনশীলের ম্যাক্সিমাম গ এবং খ এই দুইটা প্রশ্ন কিন্তু থেকে থাকে। তো আমরা বিপরীত ফাংশনকে এমনভাবে শেষ করব আজকের ক্লাসটি যেখানে তোমাদের বিপরীত ফাংশন নিয়ে কোনো প্রশ্নই থাকবে না। তো দেখো এখানে আমরা বিপরীত ফাংশনের কিছু আমি প্রশ্ন লিখেছি। তো বিপরীত ফাংশনের কিছু প্রশ্নের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে এফ এক্স সমান এত হলে এফ -1 অর্থাৎ ইনভার্স এক্স নির্ণয় করো, অর্থাৎ বিপরীত ফাংশন। তো দেখো এফ এফ যদি হয় তাহলে এফ এর বিপরীত ফাংশন হচ্ছে এফ মাইনাস ইনভার্স। হ্যাঁ, এটা মনে রাখবা। যদি জি হয় তাহলে জি এর বিপরীত ফাংশনটা কি হবে? জি অফ ইনভার্স। তো আমি এই ইনভার্স দেখে বলতে পারবো যে এটা হচ্ছে বিপরীত ফাংশন। এটা কি বিপরীত ফাংশন? তো এই যে ইনভার্স, তাহলে এখন দেখো তো, মনে করো তোমাকে বলেছি এফ, তাহলে এফ ইনভার্স হচ্ছে কি বিপরীত ফাংশন, তাহলে আমি বুঝতে পারবো এটা কি বিপরীত ফাংশন। তো এবার দেখো তুমি মনে করো এ বি সি, এটা দেখো একটা ফাংশন 1 2 3, এটা হচ্ছে ফাংশন না, এটা হচ্ছে ফাংশন। দেখো এক্স হয় এ এ বি বি সি সি, এটা একটা ফাংশন। এক্সের যে কোনো বাস্তব মানের জন্য ওয়ের কেবলমাত্র একটি বাস্তব মান পাওয়া যায়, সেটা হচ্ছে ফাংশন। ঠিক আমার এখানে ফাংশন পাওয়া গেছে। তো এই ফাংশনটা এখন বিপরীত ফাংশন বলছে, তাহলে বিপরীত মানে উল্টাটা, অর্থাৎ এর জায়গাতে 1 যাবে, 1 এর জায়গায় যাবে কি এ, বি এর জায়গাতে 2 যাবে, 2 এর জায়গাতে যাবে বি। এবার দেখো সি এর জায়গাতে 3 এবং 3 এর জায়গাতে যাবে সি, অর্থাৎ উল্টে যাবে। আর এই উল্টে যাওয়াটাই হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত মানে পরস্পর উল্টে যাওয়া। তো এই বিপরীত ফাংশনটা আমরা এখন শিখব। তো দেখো এই যে অঙ্কের মাধ্যমে আমাকে যদি বলা হয় তাহলে আমরা কিভাবে করব, এবং আমাদের কিন্তু অঙ্কটাই পড়ে, আমাদের বিপরীত ফাংশনের ম্যাক্সিমাম সৃজনশীলের এই অঙ্কটাই কিন্তু পরীক্ষাতে পড়ে। আর এই অঙ্কটা আমরা বুঝতে পারি না, গাইডে এমন নিয়ম অনুসারে করা থাকে যেটা হচ্ছে কারো বুঝার ক্ষমতা থাকে না, সেটা গাইড দেখে দেখে। তো আমি এটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করছি। তো দেখো তোমরা 1 নাম্বার এফ অফ এক্স সমান এটা বলেছে, দিয়া বলছে যে এফ ইনভার্স মানে বিপরীত ফাংশন নির্ণয় করো। তো শুনো, সর্বপ্রথম অঙ্কটার আগে আমি সুন্দরভাবে দেওয়া আছে তুলব, দেওয়া আছে বলে আমি তুলব, দেওয়া আছে বলে তুলব। তো দেওয়া আছে কি এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 2x - 3 ডিভাইড বাই 3x + 2। এবার শুনো, এটা তোলার পরে আমার বিপরীত ফাংশানে কি করব, আমি দেওয়া আছে বলে সর্বপ্রথম তুলব। তোলার পরে আমার নিয়ম হচ্ছে যে আমি আগে ধরব, মনে করি দিয়ে আমি ধরব। তো মনে করি, দেখো মনে করি দিয়ে আমি ধরব, মনে করি y সমান যেটা আছে এফ এক্স সমান কত 2x - 3 বাই 3x + 2। এটা আমি প্রথমত ধরে নিব। ধরে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে বিপরীত ফাংশানে সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে, এবং এমন একটা সিক্রেট যেটা আমাদের মাথাতে যেন মনে থাকে, এজন্য আমাকে এটাকে মনে করতে হবে যে এটা হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে কি ছোট ভাই, এটা কত, এটা হচ্ছে বড় ভাই, এটা বড় ভাই, আর এটা কত, এটা হচ্ছে মেজো ভাই। এই সরি, এটা হচ্ছে মেজো ভাই, যেটা মিডিলে আছে, এটা যেটা আছে কি এটা হচ্ছে বড় ভাই। তো দেখো এটা হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে মেজো ভাই, এটা হচ্ছে বড় ভাই। এটা আমাকে মনে রাখার জন্য সিক্রেট, এটা মনে রাখতে হবে। তো সর্বপ্রথম ধরার পরে আমি ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই এই তিনটাতে আমি চিহ্নিত করলাম। চিহ্নিত করার পরে বিপরীত ফাংশানে আমাকে মনে রাখতে হবে যে সর্বপ্রথম বিপরীত ফাংশানে কাজ করব আমরা ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সম্পর্ক ঘটাবো, ছোট ভাইয়ের সাথে কি মেজো ভাইয়ের সম্পর্ক ঘটাবো। তো দেখো এখানে ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সম্পর্ক যদি ঘটায় y সমান এফ এক্স বলতে পারবো এটা। তাহলে দেখো তো বা দিতে পারবো, বা এফ এক্স সমান কি y বলা যাবে, এফ এক্স সমান y বলা যাবে না, এটা সমান এটা হলে এটা সমান এটা বলা যাবে। তো এটা আমরা এফ এক্স সমান হচ্ছে y দিলাম। এবার দেখো বা এক্স সমান কত হবে, এক্স এই যে যেটা ব্র্যাকেটে ঘেরা আছে এক্স সমান, তাহলে আমি বলতে পারবো। দেখো মনে মনে দেখো এটা গুণ আছে মনে করো, তাহলে এদিকে ভাগ হয়ে গেলে এফ ইনভার্স হয়ে যায় না, 1/f হয়ে যায় না।
তো এটা আমি এফ ইনভার্স যা আছে তাই কি আমি দিতে পারবো না? দেখো তো। আর এফ ইনভার্স মানে 1/f বলা যাবে না, মানে এটা হচ্ছে আবিধানিক অর্থে আমি বলছি। এখানে কিন্তু 1/fটা আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু এটা 1/f হবে না, এখানে গুণ আছে মনে করো, এটা এফ এর সাথে গুণ আছে, তাহলে এদিকে গেলে ভাগ হবে। দেখো তো 1/f হবে না, এফ ইনভার্স মানে, ঠিক এটাই। তাহলে এক্স সমান এটা আমাদের ছোট ভাইয়ের কানেকশান খেয়ে শেষ, ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের কানেকশান শেষ। এটা হচ্ছে আমি ইচ্ছা করলে 1 নাম্বার দিতে পারি, নাও দিতে পারি, এটা মন খুশি ইচ্ছা। তো এরপরে আমার নিয়মটা কি? এরপরে আমরা নিয়মটা হচ্ছে যে আমরা ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশান ঘটাবো, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশান, অর্থাৎ প্রথমে ছোট ভাইয়ের সাথে মেজো ভাই, তারপরের স্টেপটা হচ্ছে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশান ঘটাবো। তো দেখো এখানে হচ্ছে y ইজ ইকুয়াল টু কত রয়েছে, 2x - 3 ডিভাইড বাই 3x + 2। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশন ঘটালাম, দেন আমরা কি পেলাম রেজাল্ট দেখি। এখন আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করব। তো এর নিচে কিছু না থাকলে কি থাকে, 1 থাকে, তাহলে আর আমরা গুণ পারি না, আর গুণ দেখো তো, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো y × 3x + 2 সমান এটার সাথে 1 গুণ করলে এটা হবে 2x - 3, বা দেখো 3xy + 2y সমান 2x - 3। যেহেতু আমি x এর মান নির্ণয় করব, এজন্য x গুলাকে একদিকে, 3xy + 2x এদিকে আসলে -2x সমান -3, এদিক থেকে এদিকে গেলে -2y। এটা কি আমরা বুঝেছি? এটা আমরা ক্যালকুলেশন করেছি, বাস। এবার দেখো আমার এখানে x কমন আমি নিতে পারবো না? অবশ্যই পারবো। x কমন নিলেও থাকে 3y মাইনাস কত হবে, 3y - 2, 3y - 2 সমান -3 - 2y, পারি না? বা x সমান কত হবে, x সমান এখানে গুণ আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, -3 - 2y ডিভাইড বাই 3y - 2। তো এটা আমি যে করলাম, x সমান এটা পেয়ে নিলাম। দেখো তো x সমান এটা আমি পেয়ে যাওয়ার পরে আমার সুন্দরভাবে আমি এটাকে এখন কি বলতে পারি, দেখো আমি জানি x সমান f ইনভার্স y, তাই না? x সমান f ইনভার্স y, এটা আমি জানি। তো দেখো তো এই x এর পরিবর্তে f ইনভার্স y কি আমি দিতে পারি না এখানে? দেখো তো x এর মান আমি বসিয়ে দিতে পারি না, f ইনভার্স y, x এর সমান হচ্ছে f ইনভার্স y, তাহলে x এর পরিবর্তে এখানে f ইনভার্স y কি আমি বসাতে পারি না, পারি না? f ইনভার্স y সমান দেখো তো -3 - 2y ডিভাইড বাই 3y - 2। এটা আমি পেয়ে নিয়েছি। এবার আমাকে বলেছে f ইনভার্স x, তাহলে f ইনভার্স x, এখানে রয়েছে f ইনভার্স y, তাহলে f ইনভার্স, অতএব f ইনভার্স x এর y এর পরিবর্তে x বসাই দিলে তো f ইনভার্স x হয়ে যায়, তাই না? তাহলে -3 - 2y ডিভাইড বাই 3y - 2, বাস আমার হয়ে গেছে। দেখো তো f ইনভার্স x কি নির্ণয় হয়নি? আমার হয়ে গেছে। আর এভাবেই আমার কিন্তু বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। আর এই বিপরীত ফাংশানে তোমার এমন একটা প্রশ্ন যেটা তোমাকে অবশ্যই করা লাগবে, এবং এটা পরীক্ষাতে পরে এবং তোমার এটা খ গয়ে পড়ে, এমনই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু গাইড বা বইয়ে বা বিভিন্ন জায়গাতে এমনভাবে এই অঙ্কটা করা থাকে যে যেটা আমাদের বুঝার ক্ষমতা কারো নাই, এত কঠিনভাবে দেওয়া থাকে। এজন্য তোমাদের আমি এটা শেষ করলাম। এটা হচ্ছে সব কিছু সকল অঙ্ক কিন্তু একই, এই টাইপের সুন্দরভাবে মনে রাখবা স্টেপ বাই স্টেপ, তাহলে তোমার কাছে এত সহজ মনে হবে, পানি হয়ে যাবে একদম। এখন আমরা 2 নাম্বার করার চেষ্টা করব। 2 নাম্বারে সুন্দরভাবে যেটা দেওয়া আছে এটা আমি কি করব, 2 নাম্বারে দেওয়া আছে বলে আগে তুলব। দেওয়া আছে দেখো তো যে fx সমান, এটা আমি বলতে পারি 4x - 9 ডিভাইড বাই x - 2 দেওয়া আছে, এটা আমি তুললাম। এবার কি করতে হবে, বিপরীত ফাংশানে আমি শিখাই দিয়েছি যে আমাকে ধরতে হবে। তো আমি মনে করি y সমান কি, fx সমান 4x - 9 বাই x - 2, কি আমরা ধরতে পেরেছি? ধরবো। ধরার পরে আমার কাজটা কি, আমাকে আগে সুন্দরভাবে মনে রাখতে হবে এটা হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে ছোট ভাই, এটা ছোট ভাই, এটা কি মেজো ভাই, আর এটা কি, এটা হচ্ছে বড় ভাই। এই তিনটা হচ্ছে আমার ভাই। এই 3 ভাইয়ের ভিতরে বিপরীত ফাংশানে তোমাকে সম্পর্ক ঘটাতে হবে কি, প্রথমে ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের এটা সম্পর্ক ঘটাতে হয়। এটা আমাদের স্টেপ, আমাদের মনে রাখার জন্য এটা একটা
সহজ কৌশল। তো আমরা ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের কানেকশান ঘটাইলে কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, আমি কি বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এবার এটা সমান এটা হলে আমি কি বলতে পারি না যে এফ এক্স সমান ওয়াই? এটা কি বলা যায় না? দেখো তো, হ্যাঁ, এটা সমান এটা হলে এটা সমান এটা হবে। বা এবার এক্স সমান, এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স সমান, এখানে গুণ অবস্থা আছে, মনে মনে করো। এটা কিন্তু আবিধানিক অর্থে কিন্তু এটা এমন না, বিষয়টা কিন্তু এমন না, কিন্তু মনে মনে ধরো এখানে গুণ আছে, তাহলে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। ওয়াই আছে ওয়াই, এফ ইনভার্স মানে 1/y ভাগ হয়ে গেল, অর্থাৎ গুণ আছে, কিন্তু এটা আবিধানিক অর্থে না, জাস্ট এটা মনে রাখার কৌশলের জন্য। তাহলে এফ ইনভার্স ওয়াই হলো, এটা আমরা বুঝেছি, এটা 1 নাম্বার দিয়ে দিলাম মনে মনে। দেখো এবার ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের পরে কি কানেকশন ঘটাতে হয়? এখন কি কানেকশন ঘটাবো বলো? কানেকশন ঘটাতে হবে ওয়ের সাথে কি, বড় ভাইয়ের, অর্থাৎ ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের। এবার ছোট ভাই সমান বড় ভাই কি 4x - 9 ডিভাইড বাই x - 2। এখান থেকে আমি বা দিয়ে কিসের মান নির্ণয় করব? x এর মান নির্ণয় করব। তো এর নিচে কিছু না থাকলে কি থাকে, 1 থাকে, আর গুণ। তাহলে 4x - 9 = yx - 2। এবার এক্সগুলোকে একদিকে আনবো, 4x + yx, তাহলে এদিকে -yx, বুঝেছি? সমান -2 -9 আছে, এদিকে গেলে +9 হবে না? কি বুঝতে পারা যাচ্ছে কি? 2y হবে, এটা তো এটা 2y, তাহলে কি হচ্ছে -2y + 9। দেখো -2y + 9। বা এবার দেখো আমরা আর গুণ করলাম, 4x - 9 সমান কি xy - 2y। এবার 4x + yx আছে, এদিকে -yx হলো -2y + 9। বাস, ঠিক আছে। এবার দেখো এখানে কিসের মান করবো, x এর, এই জন্য এখান থেকে x এর কমন নিলে কি থাকবে এখানে, 4 - y সমান এটা কত থাকবে, -2y + 9। এবার দেখো বা এখানে x এর সাথে গুণ আছে, তাহলে এটা কি হবে, x সমান -2y + 9 ডিভাইড বাই 4 - y। এবার x এর মান আমরা পেয়ে নিয়েছি। এবার পাওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে এখন করতে হবে যে সুন্দরভাবে x সমান, আমরা জানি f ইনভার্স y, তাই না? এটা জানি না? তো x সমান f ইনভার্স y, তো এখানে x এর জায়গাতে f ইনভার্স yটা আমি বসাতে পারবো না? তাহলে অতএব x এর জায়গাতে বসাতে পারবো f ইনভার্স y সমান যেটা আছে সেটা +9 ডিভাইড বাই -4 - y। যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, আমি তোমাদের জন্য অলওয়েজ ফ্রি। তো এবার দেখো f ইনভার্স y সমান এটা, তাহলে আমাকে বলেছে f ইনভার্স x, তাহলে অতএব f ইনভার্স x, y এর জায়গাতে x বসাই দিলে, এখানে y এর জায়গাতে x বসাই দিলে তো আমার তো অঙ্কটা হয়ে যাবে, তাই না? -2x + 9 ডিভাইড বাই -4 কি y এর জায়গাতে x। বাস, এটাই অ্যান্সার। দেখো তো বিপরীত ফাংশন হয়েছে কি হয়নি? বাস, এটা হচ্ছে আমার বিপরীত ফাংশন, অর্থাৎ f ইনভার্স y এর জায়গাতে জাস্ট আমরা এক্সটা বসাই দেবো, তাহলেই আমাদের বিপরীত ফাংশন হয়ে গেলো। তো এভাবেই কিন্তু বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে, খুব সুন্দরভাবে কানেকশান ঘটায়া তোমাদের আমি বুঝাই দিলাম। ইনশাল্লাহ তোমরা পারবা, এবং এগুলা পরীক্ষাতে পড়ে। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো।